আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। আমি একটি ইউটিউব চ্যানেল খুলতে চাই। আমি কি আমার চ্যানেলটি মোবাইল দিয়ে খুলব নাকি কম্পিউটার দিয়ে খুলব? যদি চ্যানেলটি মোবাইল দিয়ে খুলি তাহলে কি সেটি প্রফেশনাল লেভেলের হবে বা সঠিক নিয়মে খোলা হবে? একটি ইউটিউব চ্যানেল খোলার পরে ফেস আইডি ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করার প্রয়োজন হয়। সেগুলি আমি মোবাইল দিয়ে কিভাবে করতে পারবো? আমি কি আমার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসাবে খুলব নাকি পার্সোনাল অ্যাকাউন্ট হিসাবে খুলব? যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসাবে খুলি তাহলে সেটির সঠিক নিয়ম কোনটি? মূল কথা, একটি চ্যানেল খোলার জন্য আমাকে কি কি করার প্রয়োজন হবে? মোবাইল দিয়ে একটি চ্যানেল খোলা থেকে শুরু করে সেই চ্যানেলটিকে ভিডিও আপলোড করে তোলার মতো উপযুক্ত করে তোলার জন্য আপনাকে যা যা করার প্রয়োজন হবে সেই সব কিছু আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখার জন্য। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন। একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয়, আমরা সকলেই জানি। চাইলে আপনি নতুন অথবা পুরাতন যে কোনো জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কিন্তু পুরাতন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হতে পারে। লাইক আপনি সেই জিমেইল অ্যাকাউন্টটা কতগুলো জায়গায় স্প্যাম করে ফেলেছেন অলরেডি, কতগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে অলরেডি সিঙ্ক করে রেখেছেন। সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনগুলো থেকে প্রতিনিয়ত আপনার কাছে হয়তো প্রচুর মেইলও পাঠানো হয়। এই হাজারো মেইলের ভিতরে ইউটিউব থেকে আসা কোনো গুরুত্বপূর্ণ মেইল আপনি মিস করে ফেলতে পারেন। আরও একটি প্রবলেম হতে পারে প্রাইভেসি নিয়ে। আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ না জানলেও জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছে। তাই দেখা যাবে সেই জিমেইল অ্যাকাউন্টটা হ্যাক করার ক্ষেত্রে হ্যাকাররা অনেক অংশই সুবিধা পাচ্ছে। তাই আমরা চাই না আমাদের চ্যানেলে ভবিষ্যতে এমন কোনো সমস্যা হোক। ঠিক এ কারণে আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিব এবং সেটির মাধ্যমে একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এতে করে আমাদের চ্যানেলটিও ফ্রেশ থাকবে, আমাদের জিমেইল অ্যাকাউন্টটিও ফ্রেশ থাকবে। নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপরে সার্চ বক্সে লিখব google.com। রাইট সাইডে কর্নারে আমরা সাইন ইন অপশন দেখতে পাবো, এখানে টাচ করব। আপনার ফোনে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন করা থাকে আপনি চাইলে সেগুলোকে আগে থেকে লগ আউট করে নিতে পারেন। এবার আমরা দেখতে পাবো ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এখানে টাচ করব। ফর মাইসেলফ সিলেক্ট করে দিব। এবার আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করব। লাস্ট নেম বসানো শেষ হলে নিচে দেখতে পাবেন ইউজার নেমে আপনাকে একটা নেম সাজেস্ট করা হয়েছে। এটাই আপনার জিমেইল অ্যাকাউন্টের নেম। আপনি চাইলে এই নেমটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে বসাতে পারেন। নিচে এসে আমরা পাসওয়ার্ডটি বসাবো, তবে এই পাসওয়ার্ডটি বসানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8 মোর ক্যারেক্টার্স হতে হবে। চাইলে আপনি বড় সংখ্যা, ছোট সংখ্যা এবং বিভিন্ন নাম্বারও এর ভিতরে বসাতে পারেন। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেলে আপনি নেক্সটে টাচ করবেন। এবার এখানে আপনার ফোন নাম্বারটি বসাতে হবে। নাম্বার বসানো কমপ্লিট হলে নিচে রিকভারি মেইল অ্যাড্রেস বসাতে পারেন। এরপরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। এবার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন। কমপ্লিট হয়ে গেলে নেক্সটে টাচ করে দিবেন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি বসালেন সেটিকে ভেরিফাই করার জন্য একটা কোড সেই নাম্বারে পাঠানো হবে। আপনি এখানে সেন্ড করলে সেই কোডটি নাম্বারে চলে আসবে। মেসেজে ভেরিফাই কোডটি পাওয়ার সাথে সাথে এখানে বসিয়ে দিবেন। এবার ভেরিফাইতে টাচ করবেন। নেক্সটে ইয়েস আই অ্যাম ইন টাচ করবেন এবং প্রাইভেসি অ্যান্ড টার্মসের একদম নিচে চলে এসে আই এগ্রি এখানে টাচ করে দিবেন। হয়ে গেল আমাদের ফ্রেশ একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এবার আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এজন্য নতুন একটি ট্যাব করে নিব এবং সার্চ বক্সে টাইপ করব youtube.com। এবার কর্নারে থাকা 3 ডট মেনুতে টাচ করে এখান থেকে ডেস্কটপ সাইটটা আমরা এনেবল করে দিব। ঠিক কর্নারে আমরা দেখতে পাবো সাইন ইন অপশন, এখানে টাচ করব। সাইন ইন করার পরে দেখতে পাবেন আপনার নতুন জিমেইল অ্যাকাউন্টটা এখানে চলে এসেছে। তো আমরা এখানে এগেইন টাচ করব। এবার এখানে দেখতে পাবো ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে, ঠিক এখানে টাচ করব। এবার আমরা নতুন একটি ট্যাব দেখতে পাবো যেখানে আমাদের চ্যানেল নেমটি বসানো থাকবে। এখানে আপনি আপনার চ্যানেল নেমটি বসিয়ে যদি ক্রিয়েট চ্যানেলে টাচ করেন তাহলে আপনার জন্য নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, বাট সেটি পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা সকলেই জানি ইউটিউবে 2 ধরনের চ্যানেল আছে, পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। ব্র্যান্ড অ্যাকাউন্টে এক্সট্রা বেশ কিছু সুবিধা আছে। এই টপিকটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও করে দেবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে আমরা কিন্তু এখন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলাই শিখবো। সেজন্য প্রথমে আপনাকে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। তো এবার আমরা চ্যানেল নেমটি এখানে বসিয়ে দিব। আমি দিলাম এসটি সাইদ সজীব নামে। এখান থেকে ক্রিয়েট চ্যানেলে টাচ করব। এবার দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস। এটি মূলত একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল। এবার আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য এগেইন আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের উপরে টাচ করব এবং এখান থেকে সেটিংস অপশন পাবো, এখানে টাচ করব। এবার এখানে দেখতে পাবো ক্রিয়েট এ নিউ চ্যানেল নামের একটি অপশন আছে, এখানে টাচ করব। এবার আমাদের এখানে একটি চ্যানেল নেম বসাতে বলা হচ্ছে। এখানে চ্যানেল নেম বসিয়ে যদি আমরা ক্রিয়েটে টাচ করি তাহলে আমাদের জন্য নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেল নেমটি এখানে বসিয়ে দিব। এবার এখানে একটা খালি ঘর দেখতে পাবেন, এটাতে টাচ করে দিবেন। তারপরে দেখতে পাবেন ক্রিয়েট বলে অপশন আছে, এখানে টাচ করলে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল।
এটি চেক করার জন্য আমরা চ্যানেলের জিমেইলে টাচ করব। এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন দেওয়া হয়েছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। সুতরাং বুঝতেই পারছেন আমাদের নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। বাট এই চ্যানেলটা কিন্তু এখন ভিডিও আপলোড করার মতো উপযুক্ত না। এখানে এখনও অনেক কিছুই আপনাকে পরিবর্তন করতে হবে এবং সেট করতে হবে। সেগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চ্যানেলের মেইলে টাচ করব কর্নারে এবং এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনে চলে যাব। এটা যাওয়ার সময় যদি আপনার ইউটিউব স্টুডিও অ্যাপ অলরেডি ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনি নতুন ট্যাব করবেন। জাস্ট ইউটিউব স্টুডিও অপশনে টাচ করে ধরবেন এবং ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এখানে টাচ করবেন। তাহলে দেখতে পাবেন সেই ট্যাবটি নতুনভাবে ওপেন হচ্ছে আর অ্যাপ্লিকেশনে চলে যাবে না। এখান থেকে আমাদের ওয়েলকাম করা হচ্ছে, আমরা কন্টিনিউ করব এবং এটিকে ক্লোজ করে দিব। আমরা একদম নিচের কর্নারে সেটিংসের একটা লোগো দেখতে পাবো, এখানে চলে যাব। জেনারেল সেটিং, এটা ইউএস ডলার বা ইউএসডি, এটা এইভাবেই রাখবো। চ্যানেল অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো বেসিক ইনফো নামের একটা অপশন আছে। এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমাদের যেহেতু বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে দেখতে পাবেন কিওয়ার্ডস বলে একটা অপশন আছে। এই কিওয়ার্ডস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ইউটিউব চ্যানেলকে সার্চ র্যাঙ্কে আনার জন্য। আপনার চ্যানেলটি ঠিক যে ক্যাটাগরি হবে, যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন, ঠিক সেই ক্যাটাগরির ওয়ার্ডসগুলো এখানে লিখে দিবেন। তবে আপনি যদি আপনার চ্যানেল সম্পর্কে কিওয়ার্ডগুলি না খুঁজে পান বা এই সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন। আপনি যদি গুগল সার্চে চলে যান এবং আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী সার্চ করেন, যেমন আমি কুকিং, আর্ট বা ইসলামিক কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এই কিওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। জিহাদ, তাওহিদ, সিরিয়া, সালাত, রমজান, এই ধরনের ওয়ার্ডগুলো আপনি জাস্ট ওখানে বসাবেন। এখন কিভাবে বসাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে ধরুন আমার চ্যানেলটি টেক রিলেটেড, আমি টেক রিলেটেড কিওয়ার্ডগুলো বসাবো। তো প্রথমে কি হতে পারে, টেক হতে পারে। একটা ওয়ার্ড লেখার পরে জাস্ট একটা করে কমা দিবেন, দিয়ে স্পেস দিবেন, তারপরের ওয়ার্ডটি আবার লিখবেন। রিভিউ হতে পারে, আবার একটা কমা দিবেন, আবার একটা স্পেস দিবেন। টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে। ঠিক এইভাবে আপনি কিওয়ার্ডগুলো বসাবেন। বেশি কিওয়ার্ড লেখার প্রয়োজন নেই, 10টা-15টা কিওয়ার্ড লিখলেই এনাফ। তারপরে আপনি দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনি একটা অপশন দেখতে পাবেন যে মেড ফর কিডস। এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটা যদি এমন ক্যাটাগরির হয় যে আপনি বাচ্চাদের ভিডিও করেন বা আপনার চ্যানেলের ভিডিও বাচ্চারা বেশি অংশ দেখবে, সেক্ষেত্রে আপনি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করবেন। আর নর্মাল যদি ইউটিউব চ্যানেল হয়, আমরা সাধারণত যে নর্মাল ইউটিউব চ্যানেলগুলো খুলে থাকি, আমরা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করি, রান্নাবান্নার ভিডিও করি, আর্ট ভিডিও করি, ইসলামিক ভিডিও করি, টেক ভিডিও করি, এই সকল নর্মাল চ্যানেলগুলো জাস্ট আপনি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস সিলেক্ট করে দিবেন। তো আমাদের চ্যানেলটি যেহেতু নর্মাল একটি ইউটিউব চ্যানেল, তো আমরা নো সেট দিস চ্যানেল সিলেক্ট করে দিলাম। এবার আমরা নিচে চলে আসব। সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটা অপশন দেখতে পাবেন। আপনার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে কতজন সাবস্ক্রাইবার আছে, এটা কি আপনি শো করাতে চান, মানুষকে এটা দেখুক যে 10টা, 15টা বা 20টা বা 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার আছে? যদি আপনি চান হ্যাঁ এটা মানুষ দেখতে পাবে, তাহলে এটা টিকমার্কে ডিফল্টভাবে দেওয়া আছে, এমনই থাকবে। আর আপনি যদি চান এটা মানুষকে আপনি দেখাবেন না, তাহলে জাস্ট টিকমার্কটা তুলে দিবেন। তো আমি টিকমার্কটা রেখে দিব, এটাতে কোনো একটা প্রবলেম আমার নাই। তো অ্যাডভান্স সেটিংসে কাজ কমপ্লিট হলে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি এই অপশনে। এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। স্ট্যান্ডার্ড ফিচার্স এটা আমাদের অলরেডি ইনেবল হয়ে গেছে, বাট নিচে দুইটা দেখতে পাচ্ছি আমাদের ইনেবল হয় না এখনো। এই দুইটা অপশন যদি আপনি ইনেবল না করতে পারেন তাহলে 15 মিনিটের বেশি বড় ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেইলস আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, বেশ কিছু প্রবলেম থাকবে, বেশ কিছু রেস্ট্রিকশন থাকবে। সো এই দুইটা আপনাকে এখন ইনেবল করে ফেলতে হবে। প্রথমে আমরা 2 নম্বরটা ইন্টারমিডিয়েট ফিচার্স ইনেবল করে ফেলবো। তো এখানে আমরা অ্যারোতে টাচ করব, এখানে দেখতে পাবো ভেরিফাই ফোন নাম্বার, এখানে টাচ করব। এবার এখানে এগেইন আপনার সেই ফোন নাম্বারটি বসাতে হবে। কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে ডিফল্টভাবে তাহলে ওকে আছে, যে কান্ট্রিতে থাকবেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি গেট কোড বলে একটা অপশন পাবেন, এখানে টাচ করবেন। এগেইন আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি কোড পাঠানো হবে, সেটা এখানে টাইপ করে দিবেন। কোড বসানো হলে সাবমিট অপশনে টাচ করবেন। আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে। তো আমরা এগেইন চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসলে দেখতে পাচ্ছি এখানে এনেবেলড লেখা আছে, সুতরাং এটা আমাদের কমপ্লিট। নিচে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচার নামে আরও একটি অপশন আমাদের এনেবেল এখনো হয় নাই, তো এটাকেও আমরা এনেবেল করে ফেলবো। এজন্য আমরা অ্যারোতে টাচ করব, নিচে আসব, দেখতে পাবো এটি এনেবেল করার জন্য আমাদের ভিডিও ভেরিফিকেশন প্রয়োজন, ভেইল্ড আইডি প্রয়োজন, চ্যানেল হিস্টোরি প্রয়োজন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল ভেরিফিকেশনের ক্ষেত্রে, কারণ এটি না করতে পারলে আপনার চ্যানেলে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন না, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, এক কথায় অনেক ক্ষেত্রে আপনার অসুবিধা হবে। তো আমরা অ্যাক্সেস ফিচার্স এখানে টাচ করব। এখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, ইউজ ভিডিও ভেরিফিকেশন, ইউজ ইউর ভেইল্ড আইডি, বিল্ড চ্যানেল হিস্টোরি।
ওইলে আমরা ভিডিও ভেরিফিকেশন করে ফেলতে পারি। এখানে আমরা জাস্ট আমাদের একটা ভিডিও করব নিজের ফেসের, সেটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। তো আমরা ইউজ ভিডিও ভেরিফিকেশন এখানে টাচ করব, তারপর নেক্সটে টাচ করব। এবার এখান থেকে যদি আমরা গেট মেইলে টাচ করি, তাহলে আমাদের ইউটিউব অ্যাকাউন্টের জিমেইলে একটা মেইল পাঠানো হবে, যে মেইলটার মাধ্যমে আমরা আমাদের ফোনটাকে আমাদের ফেসের ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো। তো আমরা এখান থেকে গেট ইমেইলে টাচ করব এবং ডান করে দিব। তো এবার আমাদের ফোনের জিমেইল অ্যাপে চলে যাব। জিমেইল অ্যাপে যাওয়ার পরে আমরা যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই জিমেইলটা কিন্তু অবশ্যই লগ ইন করে নিব। এখানে লগ ইন করার পরে আমরা দেখতে পাবো এখানে নতুন একটি মেইল পাঠানো হয়েছে আমাদেরকে। তো এখানে টাচ করব। এখানে টাচ করার পরে বলা হচ্ছে ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। এখান থেকে আমরা নিচে চলে আসব এবং স্টার্ট ভেরিফিকেশনে টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন এগেইন মেইলটা সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি আপনার সেই মেইলটাই সিলেক্ট করবেন যেটি আপনার চ্যানেলের মেইল। সব কিছু ঠিক থাকলে আপনি নিচে চলে আসবেন এবং এখানে খালি ঘরে টিক মার্কে টাচ করে দিবেন। এখান থেকে আই এগ্রি এখানে টাচ করবেন। বলা হচ্ছে হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল ইন ফ্রন্ট অফ ইউর ফেস। এক কথায় আপনার মুখটাকে স্পষ্ট ধরে রাখবেন। আপনারা যেভাবে সুন্দর করে সেলফি তোলেন ঠিক সেইভাবে ক্যামেরাটা আপনার মুখের দিকে ধরে রাখবেন, যেন গুগল আপনার ফেসটাকে সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। এবার নেক্সটে টাচ করবেন। এখানে ক্যামেরা পারমিশন চাবে, আপনি অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসটি কিন্তু সামনে চলে এসেছে। বলা হচ্ছে টু ক্লোজ, মানে আমি অনেক কাছে রয়েছি। তো আমি আরেকটু দূরে যাব। এখানে ক্যামেরাটা নাড়াচাড়া করবেন না একদমই, এবং আপনি চেষ্টা করবেন একদম স্থির থাকার। কমপ্লিট হয়ে গেলে লেখা দেবে আপলোডিং ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন লেখা এসেছে ইওর ভিডিও ইজ ইন রিভিউ। এই রিভিউটা মূলত 24 ঘন্টার সময় নেয়। 24 ঘন্টার ভিতরে আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। আমাকে অল্প কিছুক্ষণের ভিতরে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে যে কংগ্রেস, ইউ ক্যান স্টার্ট ইউজিং অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর অপশন অ্যাডভান্স ফিচার্স, এটা কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আমাদের ইউটিউবের সেটিংসে যে কাজগুলো করা ছিল সেগুলো মোটামুটি শেষ। এখানে আর আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলটাতে চলে আসি, যে চ্যানেলটা আমরা এতক্ষণ ধরে ঠিকঠাক করলাম, ক্রিয়েট করলাম, সেটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি একেবারেই ফাঁকা। আমি যেমন প্রথমে বলেছিলাম ভিডিও আপলোড করার মতো উপযুক্ত করে তুলতে হবে। এখানে চ্যানেলে কোনো লোগো নেই, কোনো ব্যানার নেই, অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছি কোনো বায়ো লেখা নেই, কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা নেই। এক কথায় আমাদের এই চ্যানেলকে এখন কাস্টমাইজ করতে হবে। সেটি করার জন্য এগেইন আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসব এবং এখানে যদি জুম করি এখানে কাস্টমাইজ একটা লোগো দেখতে পাবো। এখানে টাচ করব। প্রথম অপশনটা হলো লেআউট। এখানে আপনার কোনো আপাতত কাজ নেই, কারণ আপনি কোনো ভিডিও আপলোড এখনও করেন নাই। লেআউটটা আপনি তখনই সাজাতে পারবেন যখন ভিডিও আপলোড করবেন। 8টা-10টা ভিডিও থাকবে, আপনার চ্যানেলে প্লে লিস্ট থাকবে, সেটাকে একটার পর একটা আপনি আপনার চ্যানেলের হোম পেজে লেআউট আকারে সাজাতে পারবেন। সুতরাং এটা আমরা বাদ দিয়ে ব্র্যান্ডিংয়ে চলে যাব। একটা ইউটিউব চ্যানেল খোলার পরে তার লোগোটাকে সেট করা মেইন কাজ। আপনি যে চ্যানেলটা খুললেন তার একটা ব্র্যান্ডিং থাকতে হবে, একটা লোগো থাকতে হবে। পিকচার অপশনে আপনি প্রথমে যে আপলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন আপনার চ্যানেলের লোগো আপলোড করার জন্য। তো আমি এখানে টাচ করব। এখান থেকে আপনি যে লোগোটি তৈরি করবেন সেটি সিলেক্ট করবেন। আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি দেখতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাছাড়া আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমরা এই চ্যানেলের জন্য একটি লোগো সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছি এখানে আমাদের লোগোটি চলে এসেছে কাস্টমাইজ পিকচার নামে। এখান থেকে ডান অপশনে টাচ করলে লোগোটি সেট হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি 2য় নম্বর অপশনে আছে ব্যানার ইমেজ। এখানে আমাদের চ্যানেলের ব্যানারটাকে সেট করতে হবে। ব্যানারটা হলো আপনার চ্যানেলে একটা ডিটেলস বলতে পারেন শর্টকাটে, কত সাবস্ক্রাইবার হলো, আপনার চ্যানেলে এই মুহূর্তে অবস্থান কি, সেইগুলো ব্যানারে ফুটিয়ে তুলতে পারেন। ব্যানারের সাইজ কত হবে সেটা এখানে অলরেডি মেনশন করা আছে। এখন আমি এই চ্যানেলের জন্য ব্যানারটি সেট করব। এজন্য আপলোড অপশনে টাচ করে এখান থেকে আমার ব্যানার পিকচারটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন ব্যানারটি সেট করার পরে এখানে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন ডিভাইসে এই ব্যানারটি কেমন দেখাবে। সবকিছু কমপ্লিট থাকলে আপনি নিচে ডান অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন। তো হয়ে গেল আমাদের ব্যানার এবং লোগো সেট করা। এবার দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে। আমরা যখন কোনো ভিডিও দেখি ইউটিউবে তখন অধিকাংশ ভিডিওতে ব্র্যান্ডিং করা থাকে, হতে পারে আপনার চ্যানেলের লোগো বা নাম, এটাকে ভিডিও ওয়াটারমার্ক বলে। আপনি চাইলে এটা সেট করতে পারেন। তো আমাদের মেন জিনিসটা হলো এখানে লোগো এবং ব্যানার, এই দুইটা আমরা সেট করে ফেললাম। এরপরে আমরা বেসিক ইনফোতে চলে যাব। এখানে প্রথমত আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। আপনি এই চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করেন বা কী করেন সেই সম্পর্কে 2-3টা সেন্টেন্স এখানে লিখে দিবেন। এটা যেহেতু টেক রিলেটেড একটা ইউটিউব চ্যানেল হতে যাচ্ছে তাই এখানে ডেসক্রিপশনটাও আমি সেইভাবে দিয়ে দিব।
চ্যানেল সম্পর্কে ডিসক্রাইব করার পরে ডেসক্রিপশন বক্সে আপনি মেইল অ্যাড্রেসও লিখে দিতে পারেন, যে মেইল অ্যাড্রেসে বিভিন্ন কোম্পানি আপনার সাথে স্পন্সরের জন্য কন্ট্যাক্ট করবে। সেক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন, ফর বিজনেস ইনকোয়ারি মেইল, আপনার মেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। ডিসক্রিপশনে লেখা কমপ্লিট হলে আমরা নিচে চলে আসবো এবং দেখতে পাবো অ্যাড লিঙ্ক বলে একটা অপশন আছে। এখানে মূলত আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। আমরা অ্যাড লিঙ্কে টাচ করব। এরপরে দেখতে পাবেন লিঙ্ক টাইটেল। লিঙ্ক টাইটেলে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চাচ্ছেন সেই নামটা দিবেন। যেমন আমি প্রথমে দিতে চাই আমার ফেসবুক প্রোফাইলের জন্য, তো আমি এখানে দিব ফেসবুক। তারপরে ইউআরএলটা বসাবেন, আপনার ফেসবুক প্রোফাইলে যে ইউআরএলটা থাকে বা লিঙ্ক সেটা এখানে বসাবেন। আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যদি আপনি ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজেরও লিঙ্ক দিতে চান তাহলে এখানে অ্যাড লিঙ্কে টাচ করবেন। এবার এগেইন আপনি টাইটেল লিখবেন। আমি লিখলাম ফেসবুক পেজ। এবার আমি ফেসবুক পেজের লিঙ্কটা এখানে পেস্ট করব। এভাবে আপনি পরপর আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো আমি বাকি লিঙ্কগুলো অ্যাড করে ফেলবো। মোটামুটি এখানে আমি 4টা লিঙ্ক বসিয়েছি। এবার নিচে আসলে দেখতে পাচ্ছেন লিঙ্কস অন ব্যানার। আপনি যে ব্যানারটি আপলোড করলেন সেই ব্যানারে যদি এই লিঙ্কগুলো শো করাতে চান তাহলে কয়টা লিঙ্ক শো করাবেন এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু 4টা লিঙ্ক বসিয়েছি তাই 4টা লিঙ্কই আমি ব্যানারে শো করিয়ে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো বলে আরও একটি অপশন আছে। এখানে এগেইন আপনার সেই জিমেইল অ্যাড্রেসটি প্রবেশ করাবেন, যেটির মাধ্যমে আপনার সাথে বিজনেসের ইনকোয়ারি করতে পারবে বিভিন্ন কোম্পানিগুলো। দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফোতে যা যা প্রয়োজন ছিল সবই আমি কমপ্লিট করেছি। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা পাবলিশ অপশনে টাচ করে দিব। এবার দেখব আমাদের চ্যানেলটি কতটা সুন্দর হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল অপশন আছে, বা আপনি সরাসরি আপনার চ্যানেলে চলে যেতে পারবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি কেমন সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা ব্যানার সেট করেছি, ব্যানারে আমাদের লিঙ্কগুলো শো করছে, যে লিঙ্কগুলো আমরা অ্যাড করেছিলাম। তারপরে আমাদের চ্যানেলের লোগোটা আছে, এবং আমরা যদি অ্যাবাউটে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন লেখা আছে, ডিটেইলস, লিঙ্কস। এক কথায় একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সেই চ্যানেলটিকে ভিডিও আপলোড করার মতো উপযুক্ত করে তোলার জন্য যা যা করার প্রয়োজন পড়ে এই ভিডিওতে আমি ইন ডিটেলস আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি এই চ্যানেলে আপনি এখন হরহামেশাই ভিডিও আপলোড করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো কেমন ছিল আমাদের আজকের ভিডিওটি? আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য মোবাইল দিয়ে যা যা করার প্রয়োজন হয় সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে। আর আপনি যদি এই ভিডিওতে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে আপনার সমস্যাটি নিয়ে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন থেকে আমাদের সকল ভিডিও এসটি ইউনিক টেক চ্যানেলের ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। সেই পেজটির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।